শুনো জি তুমি যেহেতু ঢাকা থেকে আসছো হ্যাঁ। এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তোমার অভিজ্ঞতা খুবই কম। জি। অনেক মানুষ অনেক কথা খবর চুপ মারে, তুমি তোমার কাজটা করে যাবা। ঠিক আছে। ওই বাড়িতে যাওয়ার পর হয়তো আমার কলার সাই দরিয়ে যাইতে পারে, কিন্তু তোমার কাজ তুমি করে যাইতে হবে। ঠিক আছে। কে কইছে বুঝছো না? ওই যে কি রে কাকা জাল কোনটা জান জানলে কন্টে যাই বলতে জাল মারমু। জাল মারবেন হাতের তো কোনটা হচ্ছে মাছে দোয়াদি করে জাল মারবেন কোনটা আপনি তোরে কি আমি একবার বলছি হাতে তো জাল মারমু, কি উল্টা পাল্টা করে তো কোনটা মারবেন নূর করে মেরবো। পুকুর যেটা আছে ওই পুকুরটার ভিতরে জাল মারবো। হইছে কত লাগিত লইছেন এটা কাকা আরে লাগিত লইনু বেড়া, নূর করিমের গত কাইলে দমদমার উপরে তুমি হাতের বলে ফা ভাঙি গেছে, ফেনী সদর হাসপাতালে ভর্তি আছে। এটাই তো সুযোগ, এই সুযোগে নূর করিমের কাছে আইছে টাকা হাই, টাকা তো আর দেন না, ইল্লে বলি টাকা তো একটা লোকেরা হায়ার করে আনছি, এতে গাপ 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 করে জাল মারে মাছগুলা তুলে লিয়ে চলে আইবো। হইছে কাকা এটা তো অন্যায় অপরাধ কি অন্যায়? এটা তো মানে অন্যজনের সাথে কি জুলুম কেচ্চা জুলুম বেড়া, আইছে টিয়া দিছি, টিয়া গুলো না কই তোরা কেউ তো টাউডারি করলো দিতে আইলি না টিয়াগুলা। কি টিয়া কাকা লেনে দেনে আসি টাকা। সুদের টিয়া নিকো হ্যাঁ, বেড়া বেশি কথা এত কোনো কথা বলিও না। জাল মারবেন ভালো কথা একে এ টাকা তো হায়ার করে আনছি বলছি না তোরে। দাদা তুমি হাই করে আনছেন জাল মারবেন বললাই হ্যাঁ। হাইবনি আরে আমি এক্সপার্ট। ডাকাতুন হায়ার করে আনতাম না, ডাকাতুন হায়ার করে আনবার কারণ আছে। ধরো জাল এটা মারবে সময় হাতলা থাকে, গিয়ে কইছি বুঝছো না হ্যাঁ। মারছি না, হানি টানি খাই চালার পুতো জাল আমলাকে ফোল্টি মারি না, সাতজনে টানিও তুই দাঁড়ি না। আচ্ছা। ওই কারণে হেতরাটা জাল মারামু, সোজা যাবো। শুনলে তো কিছু নাই আমি জিম করি।